পঞ্চগড় সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একসময় যে ভবনে মুখর থাকত শিক্ষার্থীদের কোলাহলে, আর সেটি জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা, প্রতিদিনই কোথাও না কোথাও ভেঙে পড়ছে ইট সুরকি। ফলে ভবনটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এখন বৃষ্টি আসলে এই বাচ্চাগুলো নিয়ে যে একটা রুমে যাবে, রুমটাতে যাওয়াও বিপজ্জনক। কোনোভাবেই বাচ্চা আমরা পাঠাতে চাই না, কারণ আসলে লেখাপড়ার যে জীবনের মূল্যবোধ অনেক বেশি। সরকার মহোদয়কে আমরা অনুরোধ করে বলতেছি যে স্কুলটির প্রতি একটু লক্ষ্য করে আমাদের বাচ্চাগুলোর জীবন ধারণ করার ব্যবস্থা করে দিয়ান। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শ্রেণীকক্ষ ছেড়ে খোলা মাঠে চলছে পাঠদান। খোলা আকাশের নিচে প্রচন্ড রোদ কিংবা হঠাৎ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান আর উদ্বিগ্ন অভিভাবকরা। বাইরে পড়াশোনার কষ্ট হয়, অনেক রোদ বৃষ্টি হয়, ওই কারণে আমাদের একটি বিদ্যালয়ের দরকার। আমাদের রুম ভেঙে গেছে, এই জন্য আমরা রুমে ঢুকতে পাই না। শিক্ষকরা বলছেন 2022 সাল থেকে ভবনটি নাজুক অবস্থায় থাকলেও নতুন ভবন নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তাই 160 জন শিশুর ভাগ্যে জুটেছে খোলা মাঠের ক্লাস। মানসম্মত শিক্ষা দিতে না পারায় হতাশ শিক্ষকরাও। অনেক জায়গায় যেখানে ভবন দরকার নেই সেখানে ভবন হয়েছে, অথচ আমার এখানে শিক্ষার্থী আছে, ভবন নেই। বিদ্যালয়ের ভিতরে ক্লাস নিতে পাচ্ছি না, বাইরে আমরা মাঠে রোদে, গাছেও তেমন নেই, মাঠের মধ্যে আমরা রোদে অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি। এদিকে অস্থায়ী ঘর নির্মাণ করে আপৎকালীন পাঠদান কার্যক্রম পরিচালনায় মিলেছে প্রশাসনের সহায়তার আশ্বাস। একই সাথে নতুন ভবন নির্মাণের প্রস্তাব পাঠানোর কথাও জানান তারা। ভবনের অবস্থা একটু খারাপ অবস্থা, যার কারণে আমাদের পাঠদানে একটু সমস্যা হচ্ছে। আগামীতে আমাদের PD5 চালু হচ্ছে, ইনশাল্লাহ আশা করা যায় যে এই দক্ষিণ কাশিমপুর স্কুলেই আমরা বিল্ডিং এর প্রস্তাব পাঠাবো, ইনশাল্লাহ হয় আসবে। উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় সদর তার উদ্যোগে সেখানে 4টি টিন শেড এবং টিনের বেড়া দেয়া, মেঝে পাকা হবে, এরকম 4টি রুম বানানোর উদ্যোগ গ্রহণ করেছে, যেটা আপৎকালীন হিসেবে ব্যবহৃত হবে। নতুন ভবন নির্মাণের আগ পর্যন্ত এই ভবনে যাতে করে পাঠদান সহ স্কুলের সকল কার্যক্রম পরিচালিত হয় সে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 1997 সালে একতলার এই ভবন নির্মিত হয়। 3 দশকের আগে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়েছে। সরকার নতুন ভবন নির্মাণ করে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।